ইন্ট্রোটা অন্যরকম দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে, হয়তো তোমাদেরকে অনেক ভালোবাসা দিতে পারবো। তো কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকে আমার পিরিয়ডের প্রথম দিন, তো সেটাই আমি কি করে সকাল থেকে বিকাল অবধি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার সাথে হওয়ার একটা কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা ফুল ভিডিওটা দেখবে, হয়তো তোমরা অনেক আমার কষ্টটা হয়তো বুঝতে পারবে ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো সকালবেলা আমি উঠে আগে চান করে নিলাম। তো গ্রামের পরিবেশে সবাই জানো পিরিয়ড হলেই সকালবেলা চান করতে হয়। তো আমিও চান করে নিলাম। তো আগের দিন ভিডিওতে দেখতেই পারলে যে আমি জামা কাপড় সবগুলো শুকাতে পারিনি আর মেলতেও পারিনি। তো সেগুলো আমি এখন ঘর দর গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এসে তো এখন মেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার যা, আমার এখন মনে করো উঠান বাইরের দিকে আমার ঝাড়ু দিতে হয় না। কেন বলো তো, আমার শাশুড়ি আর আমার জায়ে মিলে করে নেয়। আর যেহেতু আমার দুইটা অপারেশন ছিল, তখন আমি কিছু করতে পারতাম না, তো ওরাই মিলে করে। এখনও আমি করি না, যেহেতু আমার বাচ্চা ছোট আছে। তো সকাল সকাল যেহেতু আশেপাশে কাজ ছাড়তে হয়, আর এখন তো প্রচণ্ড দেরি করেই ওঠা হয় সবাই, অনেকটা বেলা হয়ে যায় আর রৌদ্র অনেকটা উঠে গেছে দেখতেই পারছো। তো এর জন্য আমি সকালবেলা অতটা কাজ করি না, মানে বাইরের কাজগুলো। তবুও এখন আজকে সকালে যেহেতু উঠেছি আর বাবু অনেক আগে উঠে পড়েছে, তো বাবার কাছে বাবু আসে। আর এখন এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নেব। আর দেখতে পাচ্ছ এখন যেহেতু সকাল সকাল চান করতে হয়, এর জন্য আর যদি মনে করো এখন শীতকাল, সকাল সকাল চান করলে কি বলো তো, বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর অলরেডি আমার বাচ্চারা একটু ঠান্ডা লেগেই গিয়েছে হালকা পাতলা। তো আর এখন দেখতেই পাচ্ছ আমি সব কিছু গুছিয়ে নিলাম। আর যেগুলো কালকে রাত্রে খাওয়ার থালা বাসনগুলো ছিল, সেগুলো আমি রাত্রেবেলা পরিষ্কার করিনি। তো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, মুছে পরিষ্কার করে, যেহেতু কালকে রাত্রে করতে পারিনি, তো ভাবলাম এখনই করে নিই। আর আমার জীবনের কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো 5 মাস আগের কিছু ঘটনা। আমি প্রেগনেন্সি জার্নিটা অনেক কষ্ট করেছিলাম, যেহেতু আমার বর বাইরে ছিল। আর একদম আমার ডেটের আগেই আমার সব কিছু উলটপালট হয়ে যায়। আরও এক মাস টাইম ছিল, তার আগে আমার জীবনের সাথে কিছু ঘটনা ঘটে যায়। তো আমার দুইটা অপারেশন হয় বেবি হওয়ার সময়। আর অপারেশন টেবিলে হয়তো মরার আর বাচ্চার দুটার মাঝখানে আমি পড়েছিলাম। আর টানা 26 দিন হসপিটালে ছিলাম। তো অনেক কষ্ট করে তারপরে আমি বাড়িতে প্রথম তো ভাবছিলাম হয়তো আমি কোনোদিনও কেউর সাথে হয়তো দেখা করতে পারবো না। আর যেহেতু আমার বড় ছেলে, তাকেও আর দেখতে পারবো না, এরকম। আর প্রচণ্ড আমি হসপিটালের বেডে আমি এত পরিমাণে কান্না করেছি, এত নিজের জন্য না, আমি কান্না করছি আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। যেহেতু প্রথম ও আমার পাশে ছিল না। তারপরে আমি হসপিটালে যেদিন ভর্তি হই, তারপরের দিন ও আসে, তারপরের দিন ও ছুটে চলে আসে বাড়িতে আমার ওরকম বলে। যেহেতু ও টাইম আমার ডেট ছিল অনেক দেরিতে, তাই ও আসেনি, ভাবছিল ডেটের সময় আসবে, কিন্তু আসতে পারেনি। আসেন তার আগেই আগেই এরকম ঘটনা ঘটে যায় আমার সাথে। তো তখনই আমাকে রাত্রে হসপিটালে নিয়ে যায় ডেলিভারি কিছু প্রবলেমের জন্য। তো হসপিটালে নিয়ে যায়, সরকারি একটা হসপিটালে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তাররা বললো যে ভর্তি করতে হবে। ঠিক আছে, আমার শাশুড়ি যেহেতু ভয় পায়, তো ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পরে যেহেতু আমার রিপোর্টগুলো সবগুলোই দেখলো, দেখার পরে বলছে কি তোমাদের ব্লাড দিতে হবে। আমাকে বলছিল যে ব্লাড দিতে হবে তোমার অপারেশন হচ্ছে। যেহেতু আমার ব্লাড গ্রুপটা এ নেগেটিভ ছিল, তার জন্য আমাকে ব্লাড দিতে হবে তাই হসপিটালে ভর্তি করে দিল। তো ভর্তি করার পরে পরের দিন ব্লাড দিল আমাকে। দেওয়ার পরে আমি মোটামুটি একটু সুস্থ হই। হওয়ার পরে
ডাক্তার ওরা বলছে যে নাকি ডেলিভারি হয়ে যাবে, নর্মালি হবে। কিন্তু নর্মাল তো হওয়ার তখন আরও মানে আমি সুস্থ হয়েছি, তখন আমার কোনো প্রবলেম ছিল না। তখন বলছিলাম যে আমি বাড়ি চলে যাই। তখন ডাক্তার ওরা বলছে কি, না তোমার বাড়ি এখন যাওয়া যাবে না, ছুটি তা দেওয়া যাবে না। তারপরে আমি আরও টানা 4 দিন হসপিটালে থাকি। তারপরে আমার সি সেকশন হয়, তারপর আবার সেকেন্ডারি হয়। তো সেই ঘটনাগুলো তোমার সাথে আমি পরে একদিন ডিটেলসে বলবো। আর এখন দেখতে পাচ্ছ আমার সমস্ত কাজকর্ম শেষ, আর এখন আমি একটু কাজে যাচ্ছিলাম। তো আজকের বিকালে আমার একটু সাজানোর কাজ আছে, সাজানো আছে বাড়ির সামনেই একটি বিয়ে বাড়িতে আমার বউ ভাতের সাজানো আছে। তো আমি এসে ওখানে চলে যাব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরের আমি ডেলিভারির সেই সময়গুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।